কাশিমপুর নদীর পার। কাশিমপুর নদীর পার কি কি আছে আজকে আপনাদের সেগুলো দেখাবো। তো চলুন আমার সাথে যাওয়া যাক কাশিমপুর নদীর পার। এবং হ্যাঁ, আজকে আমরা বাইক নিয়ে একদম শর্টকাট রাস্তা মুজারমেলের ভিতর দিয়ে সেটা দিয়ে চলে যাচ্ছি কাশিমপুর নদীর পার। এখন কিন্তু যেটা দেখতেছেন এটা হচ্ছে মুজারমেলের কিছু ভিতর দিয়ে রাস্তা। এবং হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার অন্য দিনের চেয়ে এখানে লোক সংখ্যা বেশি থাকবে এবং জ্যামের সংখ্যা বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাপরে বাপ, মানে আমার বাইকের আরো অনেকে আছে, তাদের পিছনে রেখে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম অটোগুলো সরানোর জন্য। একটু দেখুন অবস্থা। আসলে ভাই বর্তমান সময় কে শুনে কার কথা, মনে হচ্ছে তাদেরই রাস্তা পুরোটা। মানে আমি একটু সাইড টাইড করে কোন রকম ভাবে বাইক গুলা বেরোনোর জন্য চেষ্টা করতেছিলাম, আর অন্য অটোগুলো মানে এমন ভাবে রাখছে আওড়া কাওড়া। রাস্তা হচ্ছে চিপা, তার মধ্যে এত মানুষ, তার মধ্যে গাড়ি। এত কষ্ট করে এত দূর আসছি আর এত জ্যাম ঠেলে ভিতরে যাচ্ছি। অবশ্যই সৌন্দর্যটা তো আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো কাশিমপুর। প্রথমে আপনি এখানকার ভিউ দেখলে একদম পাগল হয়ে যাবেন। দেখুন অসাধারণ একটি ভিউ, এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার আমি কখনো দেখি নাই। অনেক জায়গায় গেছি আমাদের ডগরতলি কিংবা কন্ডা কিংবা কাকরান ব্রিজে, তবে কাশিমপুর নদীর পাড়টায় অন্যরকম সৌন্দর্য। শুধু তাই নয়, কাশিমপুর নদীর পাড় থেকে কোনাবাড়ি কিংবা নরসিংপুর কিংবা অনেক জায়গায় যেতে পারবেন। আর এখানে কিন্তু বিখ্যাত নাম আছে যেটা ভাঙা ব্রিজ, আসলে সেটা নামটা রাখা আছে ভাঙা। শুধু তাই নয়, এখানে আছে খাবার রেস্টুরেন্ট, ছোট বড় নৌকা আছে ফেসবুক। একটু সামনের দিকে চলুন আর মানুষের সংখ্যা দেখুন। আজকে যেহেতু শুক্রবার, সময় হচ্ছে 4টা। বাপরে বাপ, এত মানুষ। আর আমার বাইক কিন্তু অনেক পিছনে আছে, একদম পুরো মেলার মতো আছে। আর আপনি হ্যাঁ, এখান থেকে যদি নৌকা ওঠেন ভাঙা ব্রিজে যান তাহলে আপনার 30 টাকা ভাড়া নেবে। শুধু তাই নয়, নরসিংপুর কোনাবাড়িও যেতে পারেন, সেখানে আপনার 30 টাকা ভাড়া। এবং এখানকার ফেসবুক যদি উঠেন তাহলে মাত্র অনলি 50 টাকা। এবং প্রথম অংশে যেটা দেখালাম অনেক জ্যাম পড়ছে, সেখানে কিন্তু অনেক মেলার মতো আছে কিন্তু আশেপাশে খাবার রেস্টুরেন্ট এবং অনেক জলকুটি। আসলে সেগুলো কিন্তু রাস্তার সাইড দিয়ে আছে, তবে এখানকার স্পেস অনেকটা বেশি। তবে এখানকার রেস্টুরেন্টের খাবারগুলোর প্রাইস কেমন এটা আমি দেখি নাই, কারণ আমি শুধু গেছি এখানে ঘোরার জন্য এবং নৌকা ওঠার জন্য, ফেসবুক ওঠার জন্য। তো সেগুলো আমি দেখতেছিলাম। আর অনেক মানুষই কিন্তু আছে এখানে বিকালের সময় কিছু ঘোরার জন্য আসে। তবে হ্যাঁ, আপনি যাই বলুন না কেন, নদীর পাশে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট কিংবা জলকুঠি, সেগুলো আপনি খাবেন আর এখানকার ভিউ গুলো উপভোগ করবেন, সেটাই কিন্তু অনেক সৌন্দর্য। আর এখানকার নদীটাও কিন্তু ভাই অসাধারণ। তবে হ্যাঁ, এই নদীতে কখনো গোসল করতে নামবেন না, কারণ হচ্ছে এখানকার পানির অনেক স্রোত। মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় অটোমেটিকলি চলে যাবেন, তাই সাঁতার না জানলে কিংবা ভুলো এই পানিতে কখনোই নামবেন না। শুধু এটা সৌন্দর্য উপভোগ করবেন পার থেকে। তবে যাই বলুন না কেন, বারবার কিন্তু আমার এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়তেছিল, কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে দোতলা। আর এখানকার ভিউটাও অসাধারণ লাগবে, কারণ এই রেস্টুরেন্টের উপর থেকে খাবার ভিউটা এবং অসাধারণ লাগবে আলহামদুলিল্লাহ। বিকালের বোর্ডিং সময় যদি আপনি পার করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন কাশিমপুর নদীর পার। কিন্তু শুধু এটাই নয়, এখান থেকেও কিন্তু আপনি ডগরতলি কিংবা কন্ডা ব্রিজেও যেতে পারেন। আসলে সেটার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আমরা একটু সামনের দিকে যাব। অনেক আপু আন্টি কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকেই কিন্তু চলে আসছে এই কাশিমপুর নদীর পার। হ্যাঁ, আপনি এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন, খেতে পারেন রেস্টুরেন্ট। আর আরেক কাপু কিন্তু কেক বিক্রি করতেছিল। আসলে জায়গাটা কিন্তু ছিল অসাধারণ। আজকে শুধু কাশিমপুর নদীর পাড়ের সৌন্দর্যটাই আপনাদেরকে দেখালাম। নেক্সট টাইমে এসে এখানকার রেস্টুরেন্ট, খাবারগুলো কেমন, দামগুলো কেমন এবং কি কি পাওয়া যায় এবং কখন কোনটা কি হয়, সবকিছু আপনাদের ডিটেইলস ইনফরমেশন জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনি যদি এখানে এসে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।